السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وكان النبي صلى الله عليه وسلم إذا كان بالليل سار مع عائشة يتحدث، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছে। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম মা বাবাদের, যারা আমাদেরকে ছেড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আমরা যারা আজকে জুমাতে উপস্থিত হয়েছি, কম বেশি সকলেই বৃষ্টিতে ভিজে ভিজেই মসজিদে এসেছে। অনেকের ছাতা ছিল, অনেকের ছাতা ছিল না। প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে যখন হঠাৎ বৃষ্টি হয়
ঝুম বৃষ্টিতে আমরা কি করি? যদি বাহিরে থাকি তাহলে দ্রুত বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘরে ফিরে আসি। অফিসের বাহিরে থাকলে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কি করি? অফিসে চলে আসি। এরপরে ঘরে ফিরে আসার পরে কিংবা অফিসে আসার পরে আমরা অনেকেই এমন কথা বলতে থাকি যে বৃষ্টি আসার আর সময় পেল না, বৃষ্টি আসার আর কি পেল না, সময় পেল না। উফ, কেন যে বৃষ্টি হওয়া শুরু করলো, বৃষ্টির জন্য পুরো দিনটাই মাটি। আমরা অনেকেই এমন কথা বলি না? অনেকেই এমন কথা বলি। অথবা দেখেন, অনেকেই এমন আছে বৃষ্টি থেকে একটু বাঁচার জন্য ঘরের বাহিরে ছিলেন, ঘর থেকে ঘরে ফিরে এসেছেন, ঘরে ফিরে আসার পরে হাই ভলিউমে গান দিয়ে বৃষ্টিকে উপভোগ করেন। অথবা আরও যদি শৌখিন মানুষ হয়ে থাকে, সে ভুনা খিচুড়ি রান্না করে তার স্ত্রী কিংবা তার মায়ের মাধ্যমে ভুনা খিচুড়ি রান্না করার পরে, ভুনা খিচুড়ি খাওয়ার পরে টানা একটা ঘুম দিয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলি করে থাকি। আচ্ছা বলেন তো, বৃষ্টির সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনটি করতেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত হয়েছে, যখন বৃষ্টি শুরু হতো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি হতেন, প্রচন্ড রকমের একটা আনন্দ অনুভব তিনি করতেন। তিনি মোটেও পালিয়ে যেতেন না। আমরা যেমন বৃষ্টি থেকে পালিয়ে ঘরে ফিরে আসি কিংবা অফিসে চলে যাই, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময়ে পালাতেন না, বরং প্রচন্ড রকমের একটা আনন্দ অনুভব করতেন। যে বিষয়টি সহিহ মুসলিমের 1968 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, عن أنس رضي الله تعالى عنه قال أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مطر قال فحسر رسول الله صلى الله عليه وسلم ثوبه حتى أصابه من المطر فقلنا يا رسول الله لم صنعت هذا قال رسول الله صلى الله عليه وسلم لأنه حديث عهدي بربه تعالى। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমত অবস্থায় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্দর সিচুয়েশনে তিনি তার পবিত্র দেহের কাপড়ের একটা অংশ খুলে ফেললেন এবং তার শরীরকে বৃষ্টির মাধ্যমে ধৌত করলেন। সাহাবায়ে কেরাম এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমনটি কেন করলেন? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃষ্টিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একবার তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এমত অবস্থায় যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের মধ্যে যে কাপড় ছিল, দেহের একটা অংশ খুলে ফেলে তিনি বৃষ্টিকে উপভোগ করা শুরু করলেন এবং দেহের মধ্যে বৃষ্টির পানি লাগাতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই বৃষ্টিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছে এবং এটা একেবারেই অল্প সময় থাকে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই হাদিসটি মূলত তাদের জন্যই দলিল এবং প্রমাণ যারা এর দ্বারা বৃষ্টির শুরুতে নিজের শরীরের যে একেবারে যে অঙ্গগুলি ঢেকে রাখতে হয় এগুলি ছাড়া অন্য অঙ্গকে খোলার জন্য একটা প্রমাণ খুঁজতে থাকেন। অর্থাৎ নিজের শরীরের যে সকল অঙ্গ ঢেকে রাখাটা কি একেবারে ফরজ, এটা ছাড়া বৃষ্টির সময় বৃষ্টিকে উপভোগ করার জন্য আপনি পুরো শরীরটা কি করতে পারেন, খুলতে পারেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে বৃষ্টি এটা মূলত মানুষদের জন্য বরকত স্বরূপ অবতীর্ণ হতে থাকে। বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন রহমত আছে যে বৃষ্টির মাধ্যমে যে বৃষ্টিটা মানুষ নিজের শরীরের আগায় এর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির শরীর থেকে অসুস্থতাকে দূর করে দেন এবং এর দ্বারা আল্লাহ তাআলার আযাবকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য আমরা যারা ইতিপূর্বে বৃষ্টির কারণে ভয়ে বাসায় পালিয়ে আসতাম, এরপরে যদি কখনো বৃষ্টি হয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে অবশ্যই আমরা কি করার চেষ্টা করব, ফলো করার চেষ্টা করব। আমাদের আকাবির আসলাফগণ যারা ছিলেন এর মধ্য থেকে আমাদের আকাবির সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার জন্য তারা মাঝে মাঝে বৃষ্টিতে নিজের শরীরকে ভিজাতেন। এ ব্যাপারে বর্ণিত হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাঝে মাঝে বৃষ্টিতে নিজের শরীরকে ভিজাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বৃষ্টিতে তিনি বসে থাকতেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলতেন যে হাদিসু আহদিন বিল আরশি, এই বৃষ্টিটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই বৃষ্টিটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি বর্ষণ শুরু হতো তখন প্রিয় নবীজি দোয়াও করতেন, যেটি সহিহ বুখারীর 1032 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বর্ষণ হতে দেখতেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। হে আল্লাহ আমাদেরকে আপনি কি বৃষ্টি দান করবেন? উপকারী বৃষ্টি দান করবেন। এছাড়া প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অন্যতম দোয়া আছে, যখনই বৃষ্টি হতো তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে মনোনিবেশ করতেন। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় এর মধ্য থেকে অন্যতম একটা সময় হচ্ছে বৃষ্টির সময়ে দোয়া। আমরা তো অনেকভাবে বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করি, কিন্তু এখন থেকে আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বৃষ্টিকে উপভোগ করেছেন, যে কাজগুলি তিনি করেছেন, এই কাজগুলিকেও আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, একবিংশ শতাব্দীকে বলা হয় বিজ্ঞানের যুগ। আমরা যে সমাজের মধ্যে যে শতাব্দীতে বসবাস করছি, একবিংশ শতাব্দীকে বলা হয় এটা বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। বিজ্ঞান পুরো পৃথিবীটাকে আমাদের একেবারে কাছাকাছি নিয়ে এসেছে, আমাদের কাছে নিয়ে এসে দিয়েছে, আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। এখন তো বর্তমান এআই আমাদের কাজগুলিকে এত সহজ করে দিয়েছে, একটা যে নকল জিনিস এটা বুঝার উপায় নাই যে এটা নকল না আসল। বিজ্ঞান যতই উন্নতি হয়েছে পুরো পৃথিবীটাকে আমাদের কাছে এনে দিয়েছে, কিন্তু আমাদের কাছের মানুষদেরকে দূরে ফেলে দিয়েছে। তথ্য প্রযুক্তি কিংবা বিজ্ঞান পুরো পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু আমাদের নিকটবর্তী যারা আছে তাদেরকে দূরে রেখে দিয়েছে, তাদেরকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে দিয়েছে। কিভাবে দেখেন,
আমরা অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি, কিংবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন পরিশ্রম করে আমরা যখন ঘরে ফিরে আসি, ঘরে ফিরে আসার পরে আমরা কি করি? মোবাইলে আসক্ত হয়ে পড়ি। সারাদিনের কি কি নিউজগুলি আছে এগুলি আমরা দেখতে থাকি, অথবা টিভির যে রিমোট আছে রিল্যাক্স মোডে আমরা টিভি নিয়ে বসে পড়ি। আমাদের বাসায় যে সদস্যরা আছেন, ফ্যামিলি মেম্বার যারা আছেন, তাদেরকে সময় দেওয়ার আমাদের কি নাই? সময় নেই। অথচ এই শতাব্দী তথ্য প্রযুক্তির সময়ে পুরো পৃথিবীটাকে আমাদের কাছে এনে দিয়েছে। আমি যখন ঘরে ফিরছি, আমাদের পরিবারের সদস্য যারা আছেন টিভিতে ব্যস্ত থাকার কারণে, মোবাইলে আসক্তির কারণে আমাদের নিকট ব্যক্তি যারা আছেন তাদেরকে আমাদের কাছ থেকে দূরে রেখে দিয়েছে। যখনই আমরা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরি, আমার বাসায় যে আমার মা আছে, মাকে গুরুত্ব দেওয়ার আমার টাইম নেই। আমার সন্তানরা যারা আছেন, আমাদের সন্তানদেরকে সময় দেওয়ার আমার কোনো ধরনের কোনো ফুরসত নেই। আমার একজন প্রিয়তমা স্ত্রী আছেন, তাকেও আমার সময় দেওয়ার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে প্রায় ঘরগুলিতে এমন হয়ে থাকে না? প্রায় ঘরগুলোতে একই অবস্থা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনটি ছিলেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি পুরো মুসলিম সমাজের নেতা ছিলেন। প্রিয় নবীজি পুরো মুসলিম সমাজের নেতা ছিলেন। তিনি মসজিদে ইমামতি করতেন, জুমার খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ তিনি নিজে করতেন, নিজের কাপড় তিনি নিজে ধুতেন, নিজের যে জুতোগুলি আছে এই জুতোগুলিও তিনি নিজেই ঠিক করতেন। এতটা সত্ত্বেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করার জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আবারও ঘুমানো পর্যন্ত তিনি এই প্রচেষ্টায় লিপ্ত থাকতেন। এরপরও প্রিয় নবীজি এত রোমান্টিক ছিলেন, তিনি মাঝে মাঝেই তার স্ত্রীদের সঙ্গে তিনি রাত্রে হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন। মাঝে মাঝেই কি করতেন? তার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে রাত্রে হাঁটতেন। এই ব্যাপারে সহিহ বুখারীর 5211 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 7308 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, وكان النبي صلى الله عليه وسلم إذا كان بالليل صار مع عائشة يتحدث। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি হতো তখন তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি তার সঙ্গে ঘুরতেন এবং দুজনে একসঙ্গে কথা বলতেন। রাত্রিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে হাঁটতেন এবং তার সঙ্গে কি কথা বলতেন। যাদের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, আমাদের নিউ কাপল যারা আছেন, স্বাভাবিকভাবে নতুন নতুন বিয়ে করার পরে একটা সবার মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে। কয়েক মাস সময় বউকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি, প্রায় প্রতিনিয়ত এক একটা রেস্টুরেন্টে আমরা নিয়ে যাই, কিন্তু কিছুদিন পরে আমাদের মাঝ থেকে সব কিছু হারিয়ে যায়। একজন তরুণ বিয়ের পূর্বে তার গার্লফ্রেন্ডকে কিংবা একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বিয়ের পূর্বে যতটা প্রায়োরিটি দিতেন, গুরুত্ব দিতেন, তার প্রতি লক্ষ্য রাখতেন, বিয়ের পরে অটোমেটিকলি এটা হারিয়ে যায়। সেদিন আগারগা নির্বাচন অফিসের সামনে একটা জায়গায় বসে আমরা খাচ্ছিলাম, তো দেখলাম যে একজন মেয়ে কত সুন্দর করে আরেকজনকে খাওয়াই দিচ্ছে। মাঝে মাঝে তো এগুলি আমাদের দৃষ্টিতে পড়ে যায়। আপনি দেখবেন যে একজন রমণী আরেকজন পুরুষের হাত ধরে কত সুন্দর করে হাঁটছে, তাকে গুরুত্ব দিচ্ছে, তাকে প্রায়োরিটি দিচ্ছে। বিয়ের পরে এগুলি আর খুঁজে পাওয়া যায় না, যার কারণে প্রতিনিয়ত ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিয়ের আগে একজন আরেকজনকে যেমন গুরুত্ব দিতে, বিয়ের পরে এই গুরুত্বটা আর তাদের মধ্যে থাকে না।
অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিতে তার হাত ধরে হাঁটতেন এবং তার সঙ্গে গল্প করতেন। এখনো যারা কাপল আছেন দেখবেন, তারা যদি মাঝে মাঝে রাত্রিতে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটেন, তাদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা অন্য দিক থেকে একজন সাকসেসফুল পারসন, একজন সফল ব্যক্তি, প্রতিটি জায়গায় সে সফল, কিন্তু দাম্পত্য জীবনে সে সফল না। অন্যদিকে সফল, কিন্তু দাম্পত্য জীবনে কি নয়, সে সফল নয়। প্রায় ঘরগুলোতে এমন আপনি ঘটনা পেয়ে যাবেন। কেন সফল নয়? একজন স্ত্রীর সঙ্গে আমার আচরণটা কেমন হবে, আমার বিহেভটা কেমন হবে, তার সঙ্গে আমি কিভাবে কথা বলি, এই ব্যাপারে আমি কোনো ধরনের কোনো গুরুত্ব দিই না। সে যে প্রতিনিয়ত আমার জন্য কষ্ট করে রান্না করছে, কখনো এই রান্নাটির প্রশংসা আমি তার মুখে করি না। সে একটা কাপড় পরেছে, সুন্দর লাগুক বা না লাগুক, মাঝে মাঝে তার প্রশংসা করা, এটাও কি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ। এই দিকগুলিতে আমরা গুরুত্ব দিই না। এই জন্য আপনি দেখবেন কিছু ভাইয়েরা আছেন অন্য দিক থেকে একজন সাকসেসফুল পারসন, কিন্তু দাম্পত্য জীবনে একেবারে ব্যর্থ একজন ব্যক্তি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার স্ত্রীদের সঙ্গে, তার প্রিয়তমা স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, এটা আমাদের নবীজির যে হাদিসগুলি আছে এই হাদিস থেকে আমাদের জানা দরকার। এই জন্য দাম্পত্য জীবনকে আপনি যদি আরো মধুর করতে চান, দাম্পত্য জীবনকে যদি আপনি আরো সুখময় করতে চান, তাহলে অবশ্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আপনাকে ফিরে যেতে হবে। 3 নম্বর একটা বিষয় হচ্ছে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিদর্শনকে দেখা। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব জায়গার মধ্যেই আল্লাহ তাআলার নিদর্শনকে দেখা। আচ্ছা বলেন তো, একটা দৃশ্যের কথা আপনি কল্পনা করুন তো, একটা বিল্ডিং এর পাশ দিয়ে সব শ্রেণীর পেশার মানুষরা হেঁটে যাচ্ছে কিংবা বিল্ডিং এর ভিতর ঢুকছে। এদের মধ্য থেকে কেউ ইঞ্জিনিয়ার আছেন, একজন আর্কিটেক্ট আছেন, একজন ইলেকট্রিশিয়ান আছেন, এভাবে আরো কয়েকজন পেশার ব্যক্তিরা ঢুকেছেন। এর মধ্য থেকে যিনি কাঠ মিস্ত্রি আছেন, তিনি বিল্ডিং এর ভিতর ঢুকতেই দেখবেন যে গেটটি তৈরি করা হয়েছে, এই গেটটা কি ঠিক মতো আছে কিনা। ঠিক তদ্রূপ যিনি সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তিনি দেখবেন যে পিলিয়ারগুলি সবগুলি ঠিকঠাক আছে কিনা। ঠিক তদ্রূপ যিনি অন্য বিষয়ে দক্ষ আছেন, আর্কিটেক্ট আছেন, দেখবেন যে বিল্ডিং এর যে কারুকার্যগুলি আছে এগুলি সবকিছু সুন্দর আছে কিনা, সবকিছু নিখুঁত আছে কিনা। অর্থাৎ যে যে পেশার ব্যক্তি, আরেকজন যদি বৈদ্যুতিক তারগুলি দেখেন, উনিও দেখবেন ওই বিষয়ে তিনি তার এক্সপিরিয়েন্স আছেন, তিনি দেখবেন যে বৈদ্যুতিক যে তারগুলি আছে এগুলি সবকিছু ওকে আছে কিনা। ঠিক তদ্রূপ একজন তাকওয়াবান মুসলিম যিনি আছেন, তিনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসের যখন দেখবেন সেখানে আল্লাহ তাআলার নিদর্শনকে তিনি দেখতে পাবেন। একজন তাকওয়াবান মুসলিম ঘরে বসে আছেন কিংবা বাহিরে আছেন, হঠাৎ করে বৃষ্টির সময়ে মেঘের গর্জন শুরু হয়েছে, তখন তার কাছে মনে হবে, হাই একদিন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, বিল্ডিংগুলি তুলার মতো উঠতে থাকবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমগ্র প্রাণীগুলি মারা যাবে। ওই ব্যক্তি যখন অন্ধকার রাত্রিতে তিনি একাকী বসে থাকবেন, তার মস্তিষ্কের মধ্যে এটা চিন্তা হতে থাকবে, আমি একটা সময় মারা যাব, কবরের মধ্যে অন্ধকারটা কেমন হতে পারে। একজন তাকওয়াবান মুসলিম যখন গরমের মধ্যে থাকবেন, তীব্র গরমের মধ্যে তিনি অনুভব করবেন যে এই গরমটাই তো আমি সহ্য করতে পারছি না, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার যে সকল আদেশগুলি আছে
এগুলি পালন না করি, নিষেধগুলি যদি বর্জন না করি, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে শাস্তি দিবেন। জাহান্নামের শাস্তিটা আমি কিভাবে অনুভব করতে পারব? জাহান্নামের শাস্তিটা আমি কিভাবে সহ্য করব? একজন তাকওয়াবান মুসলিম যা কিছুই দেখবেন সেখানেই তিনি কি দেখতে পাবেন? আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে দেখতে পাবেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সবচেয়ে বেশি আল্লাহকে কে ভয় করতেন বেশি বলেন তো? বলতে পারবেন? সবচেয়ে বেশি কে বেশি আল্লাহকে ভয় করতেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। সব সময় তার স্মরণে তিনি ব্যস্ত থাকতেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার নিদর্শনকে তিনি খুঁজতেন। তিনি তো আমাদের জন্য একটা রোল মডেল ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা রসুলের প্রত্যেকটা পদাঙ্ককে অনুসরণ করার চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন খুঁজতেন, একবার তিনি বাজারের মধ্যে গিয়েছেন। বাজারের মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সঙ্গে ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সঙ্গে হাঁটছিলেন। বাজারের এক পাশে গিয়ে রসুল একটা মৃত ছাগলকে দেখতে পেলেন, যে বিষয়টি সহিহ মুসলিমের ৭৩০৮ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মৃত ছাগল, আবার ওই ছাগলের কানগুলিও অনেক ছোট্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এবং ওই মৃত ছাগলের কান ধরে তিনি সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে এই মৃত ছাগলটি 1 দিরহাম দিয়ে কিনে নিবে? কে কাকে জিজ্ঞাসা করেছেন? বলেন, কে কাকে জিজ্ঞাসা করেছেন? নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন। মৃত ছাগল, আবার ছাগলের কানগুলি কি অনেক ছোট্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগল যদি জীবিত থাকতো, তার কান ছোট্ট হওয়ার কারণে কেউই কিনতো না। এই ছাগল যদি জীবিত থাকতো, শুধুমাত্র তার কান ছোট্ট হওয়ার কারণে কি করতো না? কেউই কিনতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীজিকে এই উত্তর দিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। হে আমার সাহাবীরা, তোমরা এই ছাগলটাকে যতটা তুচ্ছ মনে করছো, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা তার চেয়েও আরো বেশি তুচ্ছ। তোমরা ছাগলটাকে যত বেশি তুচ্ছ মনে করছো, আল্লাহ তাআলার কাছে কি এই দুনিয়াটা তার চেয়েও আরো বেশি তুচ্ছ। আমরা হলে কি করতাম? হয়তো একটা মৃত ছাগল দেখেছি, নাকের মধ্যে হাত দিয়ে ওই স্থানটা পার হয়ে যেতাম। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কানওয়ালা মৃত ছাগল থেকেও একটা শিক্ষা তিনি বের করে সাহাবাদের সম্মুখে তিনি উপস্থাপন করেছেন। অন্য আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, একজন মা তার হারানো দুগ্ধ শিশুকে খুঁজছিলেন। আরেকটি এক্সাম্পল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকদিন লক্ষ্য করলেন, একজন মা তার হারানো দুগ্ধ শিশুকে খুঁজছিলেন। অনেকক্ষণ খোঁজার পরে তার দুগ্ধ শিশুকে তিনি পেয়েছেন। দুগ্ধ শিশুকে পাওয়ার পরে তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। বুকে জড়িয়ে নেওয়ার পরে তার ক্ষুধাকে নিবারণ করেছেন, অর্থাৎ তাকে দুধ পান করিয়েছেন। স্বাভাবিক তো এমনটাই হওয়ার কথা। একজন মা তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজবেন এবং খুঁজে পাওয়ার পরে তাকে দুধ পান করাবেন, এমনটাই তো স্বাভাবিক হওয়ার কথা। এর থেকে আমরা আর কি চিন্তা করতে পারি? কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি দেখার পরে তিনি সাহাবাদেরকে বললেন,
সাহাবীদেরকে তিনি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করুন। নবীজি বললেন, আচ্ছা বলো তো, যে মাটি দীর্ঘক্ষণ খোঁজার পরে হারিয়ে যাওয়া তার দুগ্ধ শিশুকে পেলেন এবং তাকে পাওয়ার পরে বুকে জড়িয়ে নেওয়ার পরে তাকে দুধ পান করালেন, এমন মা কি কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয়, এমন মা কি কখনোই তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? কখনোই না। কখনোই একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মায়ের যদি অ্যাবিলিটি থাকে, সক্ষমতা থাকে আগুনে ফেলার, তারপরও তো তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখো, এই মা তার সন্তানের প্রতি যতটা দয়ালু, আমার আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তার চেয়েও আরো বেশি দয়ালু। একজন মা তার সন্তানের প্রতি যতটা বেশি দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তার চেয়েও আরো বেশি দয়ালু। আল্লাহ তাআলার কাছে এত এত রহমত আছে, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? অবশ্যই মাফ করে দিবেন। স্বাভাবিকভাবে দুনিয়াতে দেখবেন, একজন ব্যক্তি যদি আপনাকে যে কোনোভাবে আপনার উপকার করলো, আপনাকে বিভিন্ন সময় হাদিয়া তোহফা দিল, গিফট করলো, আপনার বিপদে সে এগিয়ে আসলো, কখনোই যদি আপনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে আপনি দেখবেন সে পরবর্তীতে সে আপনাকে আর কোনো কিছু দিবে না, আপনার বিপদে আর এগিয়ে আসবে না। আপনি চিন্তা করুন তো, সেই জন্মের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হচ্ছে, আল্লাহ তাআলার যে সকল আদেশগুলি আছে এগুলি পালন করছি না, নিষেধগুলিকে বর্জন করছি না। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা তার রিজিক দিতে আমাদেরকে কখনোই তিনি কুণ্ঠাবোধ করেন না। আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে পারতেন যে আমার বান্দার উপরে আমি এত এত অনুগ্রহ করছি, আরে আমার বান্দা তো আমার ইবাদতগুলি পালন করছে না, আমার নাফরমানি সে প্রতিনিয়ত করছে, তার রিজিকই আমি বন্ধ করে দিলাম। কখনো কি এমন হয়? যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, অংশীদার করছে, তাদের রিজিকও তো আল্লাহ তাআলা বন্ধ করেন না। একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের 2752 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, নিশ্চয়ই আল্লাহ তাআলার 100টা রহমত আছে। আল্লাহ তাআলা 100টি রহমতকে তিনি সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে মাত্র একটা রহমত পুরো পৃথিবীর মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল বাহাইম, একটা রহমতকে তিনি পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। পুরো পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন, যার কারণে এই একটা রহমতের কারণে মা বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, কিংবা একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে ভালোবাসে, একটা প্রাণী আরেকটা প্রাণীকে ভালোবাসে। শুধুমাত্র কয়টা রহমতের কারণে? একটা রহমত। বাকি 99টা রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99টা রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের উপরে প্রয়োগ করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবেন। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর ইতিহাসে অন্য রকমের একজন কুখ্যাত খুনি ছিল। অনেকেই হয়তো তার নাম শুনেছেন। তার হাত দিয়ে লক্ষাধিক মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার নির্দেশে, কিংবা তিনি নিজে হত্যা করেছিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তার নির্দেশের কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ
একেবারেই মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বিরল একটা রোগে আক্রান্ত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ তার মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি তো জানো আমি এত অসংখ্য মানুষদেরকে হত্যা করেছি, নবীজির সাহাবীদেরকে আমি হত্যা করেছি, এটা তো তুমি জানো। যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার ব্যাপারে তোমাকে ফায়সালা করার জন্য নির্দেশনা দেন, তাহলে তুমি আমার ব্যাপারে কি ফায়সালাটা করবে? হাজ্জাজ বিন ইউসুফ তার মাকে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমার ব্যাপারে তোমাকে ফায়সালা করার জন্য নির্দেশনা দেন, তাহলে তুমি আমার ব্যাপারে কি ফায়সালা করবে? হাজ্জাজ বিন ইউসুফ লক্ষাধিক মানুষদেরকে হত্যা করেছেন, এটা তার মা জানে। এতটা সত্য মা তাকে বলেছিলেন, আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের দিন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তোমার ব্যাপারে ফায়সালা করার জন্য নির্দেশনা দেন, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, মা তাহলে তুমি জেনে রাখো আল্লাহ তাআলা তোমার থেকেও আরো বেশি দয়াশীল। আল্লাহ তাআলা কি তোমার চেয়েও আরো বেশি দয়াশীল। প্রিয় ভাইয়েরা আমার, আজকে কয়েকটা বিক্ষিপ্ত কথা বলেছে। এক নম্বর ছিল বৃষ্টিতে আমরা কি করব। আমরা কি করি? বৃষ্টিকে আমরা প্রচন্ড রকমের ভয় পাই, কিংবা বৃষ্টিতে থেকে আমরা পালিয়ে যাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা তিনি ছিলেন না, বৃষ্টিকে তিনি প্রচন্ড রকমের ভালোবাসতেন। বৃষ্টির সময়ের কি কি সুন্নাহগুলি আছে? 2 নম্বরে আমি বলেছিলাম আমাদের দাম্পত্য জীবনটাকে কিভাবে সুখময় করা যায়, কিভাবে আরো মধুরময় করা যায়, এই ব্যাপারে আলোচনা করেছিলাম। 3 নম্বর যেটি আলোচনা ছিল, আল্লাহ তাআলার যে সকল বিষয়গুলি আছে দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে খুঁজতে থাকা। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার যে সকল নিদর্শনগুলি আছে এগুলির উপর আমাদের সকলকে ঈমান আনার তৌফিক দান করেন। ওয়া আখির